আসসালামু আলাইকুম। ভিডিওর এই অংশে আমরা শেখার চেষ্টা করব কিভাবে এরকম একটা টেবিল থেকে আপনারা বিভিন্ন ধরনের ইনফরমেশন, যেমন আপনারা যদি খেয়াল করেন একটা খুব বড় একটা টেবিল যেখানে আইডি নম্বর আছে, ডেট আছে, প্রোডাক্ট আছে, রিজিয়ন আছে, সেলস মেথড আছে, প্রাইস পার ইউনিট আছে, কস্ট পার ইউনিট আছে এবং আমাদের কোয়ান্টিটি আছে এবং এখান থেকে রেভিনিউ আছে, এক্সপেন্স আছে বিভিন্ন প্রোডাক্টের, যেমন আইফোন, ম্যাকবুক, আইপ্যাড, আইওয়াচ, হ্যাঁ, এয়ারপড। তো এখান থেকে যদি আমাদেরকে বলা হয় যে শুধুমাত্র আইফোনের রেভিনিউ কত, শুধুমাত্র আইফোনের এক্সপেন্স কত, কিংবা শুধুমাত্র এই যে নর্থ আমেরিকা অঞ্চলে কতটুকু আইফোন সেল হয়েছে, কতটুকু আইপ্যাড সেল হয়েছে, কিংবা সেলস মেথডগুলোর উপরে বেসমেন্ট করে আমাদেরকে যদি শর্টিং করতে বলা হয়, তাহলে কিন্তু এই ক্ষেত্রে এই ডকুমেন্টটাকে ঠিকভাবে শর্টিং করে ডাটাগুলো বের করা আমাদের জন্য খুব কঠিন একটা বিষয় হয়ে যাবে। তো এমন অবস্থায় আমরা কি করতে পারি? সর্বপ্রথমে আমরা এভাবে ডাটাটা আপনাদের কাছে হয়তো বা থাকবে না। এইভাবে ডাটাটা না থাকলে আপনারা টেবিল করে নেবেন। জাস্ট টেবিল কীভাবে করতে হয় এই বিষয়ে জানার জন্য আমার পূর্ববর্তী ভিডিওগুলো চ্যানেলে দেখতে পারেন। তো আপনারা এভাবে টেবিল তৈরি করার পর আপনারা কি করবেন, সেই প্রসেসটা আমরা আসলে দেখাচ্ছি যে কিভাবে আমরা কস্ট পার ইউনিট বা কোয়ান্টিটি বা রেভিনিউ পার ইউনিট কীভাবে ক্যালকুলেশন করতে পারি। তো এই জন্য আমাদের একটা বিশেষ টেবিলের সহযোগিতা নিতে হবে, সেটা আমরা দেখব। তো সেজন্য আমরা যে কোনো একটা এর ভেতরকার যে কোনো একটা এতে এসে, সেল বা কলামে এসে আমরা জাস্ট সিলেক্ট করে আমরা চলে যাব ইনসার্টে লিখে দেখুন এখানে লেখা আছে পিভট টেবিল। এই পিভট টেবিলের উপরে আমরা ক্লিক দিব। পিভট টেবিলের উপরে ক্লিক দিলে আমাদের দেখুন এই টোটাল টেবিলটার পাশ দিয়ে কিন্তু এরকম ডট ডট ফুটা দেখাবে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনার টোটাল টেবিলটা সিলেক্ট হয়েছে। যদি টোটাল টেবিলটা সিলেক্ট না হয়, আপনারা এই যে এখানে যে অ্যারো চিহ্নটা রয়েছে, অ্যারো চিহ্নটা থেকে আপনারা টেবিলটাকে সিলেক্ট করে নিতে পারেন। যেহেতু আমি টোটালটাকে সিলেক্ট করে নিয়েছি, তো এরপর আপনারা চলে যাবেন এখানে নিউ ওয়ার্কশিটে মারার পরে আপনারা সরাসরি ওকেতে ক্লিক দিবেন। ওকেতে ক্লিক দিলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস এসে দাঁড়াবে। এই ইন্টারফেস থেকে আপনারা আসলে নিজেদের প্রয়োজনীয় যে ডকুমেন্টটা রয়েছে সেই ডকুমেন্টটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, যেমন কিংবা দেখে নিতে পারবেন যে আসলে কতটুকু। তো এখানে দেখুন এপাশে পিভট টেবিল ফিল্ড বলে একটা অপশন তৈরি হয়েছে এবং এখানে সার্চ বার রয়েছে, সেটিংস বার রয়েছে এবং নিচে দেখুন আইডি নম্বর, ডাটা, অর্থাৎ আমার ওখানে যতগুলো হেডার ছিল সেই হেডারগুলো সবগুলো এখানে দেখাচ্ছে। আইডি নম্বর, ডাটা, প্রোডাক্ট, রিজিয়ন, সেলস মেথড, হ্যাঁ, প্রোডাক্ট প্রাইস, কস্ট পার ইউনিট, কোয়ান্টিটি, রেভিনিউ। এখান থেকে আমরা ফিল্টার বলে একটা অপশন আছে, ফিল্টার করতে পারি। এরপরে কলাম বলে একটা অপশন রয়েছে, কলাম আছে, রো রয়েছে, তারপরে ভ্যালু রয়েছে। তো ধরুন আমরা এখন একটা ইনফরমেশন আমরা বের করতে চাচ্ছি। এখান থেকে ধরুন আমাদেরকে লাগবে একটা রেভিনিউটা দেখতে চাচ্ছি। জাস্ট আমরা রেভিনিউটা নিয়ে এসে যে ভ্যালুর অপশনে আছে এখানে দিয়ে দিলাম। দেন আমরা কি অনুসারে রেভিনিউ দেখতে চাচ্ছি? প্রোডাক্ট, পার প্রোডাক্ট রেভিনিউ। সুতরাং রোতে আমরা প্রোডাক্ট চাচ্ছি, তো প্রোডাক্টকে সিলেক্ট করে দিলাম। তো দেখুন এখানে কিন্তু এই যে এই পাশে আপনারা দেখতে পাবেন যে আমার কিন্তু পার প্রোডাক্টে টোটাল কত টাকা রেভিনিউ হয়েছে সেটা দেখাচ্ছে এবং টোটাল গ্র্যান্ড যে রেভিনিউ সেটা দেখাচ্ছে। এখন আপনারা যদি চান এর পাশে টোটাল কস্ট কতটুকু সেটা দেখাতে, তাহলে এখানে দেখুন এক্সপেন্স আছে, এক্সপেন্সটা নিয়ে এসে ভ্যালুর ওখানে দিয়ে দিন। দেখুন টোটাল এক্সপেন্সটা কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। এরপরে আপনারা যদি মনে করেন একটা রিজিয়ন অনুসারে দেখবেন কিংবা রিজিয়ন অনুসারে, তো রিজিয়নটা নিয়ে এসে আপনারা ফিল্টারে দিতে পারেন। তাহলে ওই উপরে আপনার একটা রিজিয়ন বলে অপশন তৈরি হবে। এখান থেকে আপনি ফিল্টার করে দেখে নিতে পারেন যে আপনি কোন অঞ্চলে আপনি আসলে তথ্যটা দেখতে চাচ্ছেন। এখানে সাউথ আমেরিকা, নর্থ, আমি সাউথ আমেরিকাকে সিলেক্ট করে দিয়ে যদি ওকে করি, তাহলে দেখুন শুধু সাউথ আমেরিকার যে অ্যামাউন্টটা সেটা দেখাবে। এরপরে আপনারা যদি চান যেখান থেকে টোটালটা দেখাতে, তাহলে অলে ক্লিক করে রাখবেন টোটালটা। আবার আপনারা যদি চান এখানে নতুন একটা কলামে আসবে রিজিয়ন হিসেবে, তাহলে আপনার রিজিয়নটা নিয়ে এসে রোর এখানে দিয়ে দিন। দেখুন এই যে আলাদা আলাদা রিজিয়ন অনুযায়ী খুব সুন্দর করে বিষয়টা দেখাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। এছাড়া আপনারা যদি চান ডেট অনুসারে ফিল্টার করতে, তাহলে এখান থেকে যখন ডেট রয়েছে, এই যে ডেটটা নিয়ে এসে ফিল্টারে দিয়ে দেন। দেখুন উপরে সুন্দর করে একটা ডেট তৈরি হয়েছে এবং ডেটের এখানে দেখুন অনেক সব ডেট দেখাচ্ছে, অর্থাৎ যে ডেটগুলোতে আপনাদের সেল হয়েছে। তো এখান থেকে যে কোনো একটা ডেট যদি আমি সিলেক্ট করি এবং ওকেতে ক্লিক করি, শুধুমাত্র সেই ডেটের ইনফরমেশন আমাদেরকে দেখাবে। আমরা চাইলে মাল্টিপলভাবেও কী করতে পারি, সিলেক্ট মাল্টিপল এখানে ক্লিক করে এই যে মাল্টিপল ক্লিক করে আমরা সেটাও দেখে নিতে পারি আমাদের ইচ্ছা মতো। তো এভাবে কিন্তু আপনারা নিজেদের ইনফরমেশনগুলো দেখতে পারেন। তো এখান থেকে একটা ইনফরমেশন দেখার ডেট আমি বাদ দিয়ে দিতে চাচ্ছি, এটাকে জাস্ট মাউসের লেফট ক্লিক করে বাইরে নিয়ে এসে ছেড়ে দিবেন, ইনফরমেশন চলে যাবে। দেন এখান থেকে রিজিয়ন বাইরে নিয়ে এসে ছেড়ে দেবেন, চলে যাবে। এবার আসুন আমরা আরেকটা জিনিস দেখার চেষ্টা করি যে প্রোডাক্ট ওয়াইজ এখান থেকে পার প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, সাম অফ রেভিনিউ, সাম অফ এক্সপেন্স। এখন আমরা দেখতে চাচ্ছি কস্ট পার ইউনিট, সুতরাং কস্ট পার ইউনিটকে নিয়ে এসে আমি এখানে দিয়ে দিলাম। দেখুন এখানে কিন্তু
দেখাচ্ছে সাম অফ কস্ট পার ইউনিট। এখানে কিন্তু আপনার টোটাল যে কস্টটা সেটা দেখাচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা ইউনিট প্রতি যে সামটা সেটা দেখাচ্ছে, কিন্তু আমরা তো এটা চাই না। আমরা কি চাই? আমরা চাই হচ্ছে যে আমাদের যে রেজাল্টটা দেখাবে সেই রেজাল্টটা হচ্ছে পার ইউনিট হবে, তো সুতরাং আমাদের এভারেজ বের করা লাগবে। তো সেই জন্য আপনারা কি করতে পারেন, তো দেখুন এই আমরা কিন্তু আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে এই যে বাইরের সেলে কোনো জায়গায় এসে ক্লিক দিলে আপনাদের কাছে কিন্তু যে পিভট টেবিলের অপশনটা সেটা হারায় যাবে। তো সেজন্য কি করতে হবে, এর ভেতরে এসে ক্লিক দিতে হবে, তাহলে কিন্তু পিভট টেবিলের যে ফিল্ডটা সেটা আপনারা দেখতে পাবেন। তো আমরা চাচ্ছিলাম যে এখানে সাম অফ কস্ট পার ইউনিট না দেখে আমরা এভারেজ কস্ট পার ইউনিট দেখবো। তো এখানে যে কোনো একটাতে এসে আমি হচ্ছে সরি যে কোনো একটাতে এসে একটা ক্লিক দিলাম, দেন লেফট ক্লিক দিব। লেফট ক্লিক দেওয়ার পরে আমরা একটা রাইট ক্লিক দিব। রাইট ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে, সামারাইজড ভ্যালু বাই, এই যে এখানে সামে দেখাচ্ছে, কাউন্ট আছে, এভারেজ রয়েছে। তো আমরা চাচ্ছি পার ইউনিট, সুতরাং পার ইউনিট মানে তো এভারেজ। তো আমরা এভারেজ সিলেক্ট করে দিলে দেখুন আমাদের এভারেজ পার ইউনিট কত সেটা দেখাচ্ছে এখানে। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনারা পিভট টেবিল ব্যবহার করে পিভট টেবিলের মাধ্যমে কাজগুলো সম্পাদন করতে পারেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।